আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই মুসলমানদের মধ্যে। আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে, অনুসন্ধান করে দেখেছে, মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে, রোজাদার আছে, দানবীর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বোচ্চ তাওহীদে বিশ্বাসী নাই। আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না, আমরা তাবিজ কবজ ব্যবহার করি না, আমরা শিরক করি না, তাহলে আমাদেরও কিসের তাওহীদে কমতি আছে? সেটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ মানে তার হৃদয় শুধু এই কবর আর শিরক থেকে মুক্ত নয়, তার হৃদয় টাকার প্রভাব থেকে মুক্ত, নেশার প্রভাব থেকে মুক্ত, নারীর প্রভাব থেকে মুক্ত, ক্ষমতার প্রভাব থেকে মুক্ত। কোনো একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না। তুমি আহলে হাদিস হলে কি হবে, সালাফি হলে কি হবে, কবরে পূজা না দিলে কি হবে? তুমি তো বিড়িখোর, সিগারেটখোর, বিড়ি সিগারেটের নেশায় আছো, তাহলে তোমার ইলাহকে ওই বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, যার নফসকে সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। তুমি টাকার জন্য হালাল হারাম বাস বিচার না করেই টাকার জন্য পাগল, তাহলে তোমার ইলাহকে টাকা। তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো, মিছিল মিটিং করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, তাহলে তোমার ইলাহকে ক্ষমতা। তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে, না হয় নারীর প্রভাব আছে, না হয় টাকার প্রভাব আছে, না হয় জুয়ার প্রভাব আছে, না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে, এ তাওহীদপন্থী নয়, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি নয়। যতই শিরকে আকবার না করুক, বড় শিরক না করুক, ইব্রাহিম আলাইহিস সালাম কে? যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে, তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে। এটা এত সহজ নয়। আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন, আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন, এই মুসলমান হওয়া এত সহজ নয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়া এত সহজ নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয়। 2 নাম্বার, ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে যা চোখে দেখা যায় না। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু ফেরেশতারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন, যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরে যেই মাত্রার বিশ্বাস, যেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত আছে, এই মাত্রার বিশ্বাস যেই দিন হবে যে না এখানে আমার পাশে ফেরেশতারা বসে আছে, এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা হচ্ছে দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করা। কবরকে আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন, জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কল্পনা করেন, আসহাবুল উখদুদের ঘটনা বলছিল তাওহীদ ভাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘটনা তো ভাই বলেছে, আমি শুধু লজিক বলি। ওদের বাড়ি আছে, ঘর আছে, বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢুকে? একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢুকার কোনো রাস্তা নাই। আপনি পারবো না। পারবো একটা শর্ত পূরণ করলে। সেটা কি? আসহাবুল উখদুদের ঈমান বিল গায়বে ইয়াকিন এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। ওরা আগুনে ঢুকে নিরে পাগলা, ওরা জান্নাতে ঢুকেছে। আল্লাহু আকবার। আপনি মনে করছেন আগুনে ঢুকেছে, কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি। ওরা ওই আগুনের জান্নাত দেখতে পেয়েছে। আমরা কিসে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে পারবে ঢোকা সম্ভব নয়। আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে। আপনি দেখছেন বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, ঘর বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে আর এখানে তো জাহান্নামের আগুন জ্বলছে। সত্যি দেখতে পাচ্ছে, কাল্পনিক নয়, সত্যি দেখতে পাচ্ছে। আর আমাদের বাড়ি ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে, ওরে বাবারে, এখানে ফেরত যাওয়া যাবে না। আর এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে? জান্নাত। আর এখানে তো ঢুকতে হবে। এর নাম হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। এই লেভেলের ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের 20% মুসলমানের না হয়েছে, ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে। সম্ভব নয়। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন, আজকে ইরানের কি অবস্থা দেখেন। আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামী আইন বাস্তবায়ন করে দিলাম, কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দিবে বাংলাদেশকে, যেমন ইরানকে দিয়ে রেখেছে। তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন? আপনিও মিছিল করবেন কেন? অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি? গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত, এই মানের জীবনযাত্রা থাকবে না।
বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকবে না, অল্প থাকবে, যাবে আসবে। যে কয়েকজনের বাড়িতে এসি চলছে তারা এসি চালাতে পারবে না, যে কয়েকজনের ফ্রিজ আছে তারা চালাতে পারবে না। তাহলে জীবনযাত্রার মান কমে যাবে। যখনই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলবে রাখো তোমার ইসলাম, আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল। কখন বলবে না রাখো তোমার ইসলাম? যখন ওই আসহাবুল উখদুদের মতো ইমান হবে, দেখতে পাবে আর এটা তো জান্নাত, এটা তো জাহান্নাম, এটা যেদিন দেখতে পাবে। এই লেভেলের ইমান ছাড়া বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন, ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষ ওকে টেনে নামাবে যে তুই ক্ষমতায় থাকলে আমরা খেতে পাই না, টেনে নামাবে। কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পাচ্ছি না, এটাই কোরআনের ওই আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। দুনিয়ার মানুষ, জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের মামার বাড়ি? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করে নিলার জান্নাতে চলে গেলা, অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে, সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি, আর বলছো জান্নাতে চলে যাব? সম্ভব নয়।